শয়তান আল্লাহর কাছে বলেছে আমি হায়াত চাই। কি চাই? এই সবাই বলেন না, কতদিন চাই? আল্লাহ বলেছিল তুই কি চাস, এখান থেকে তুই চলে যা, তুই কি চাস? কয় আল্লাহ তুমি তো রহমান রহিম, আমি তোমার কাছে একটা জিনিস চাই, হায়াত চাই। কি চাই? কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। কি চাই? হায়াত চাই। শয়তানকে আল্লাহ বললেন যা, ইন্নাকা মিনাল মুনজারিন, আমি মঞ্জুর করে নিলাম, তোর হায়াত কিয়ামত পর্যন্ত দিলাম। আজও পৃথিবীতে দেখবেন কত আল্লাহওয়ালা ভালো মানুষ অল্প বয়সে মারা যায়, আর শয়তান মার্কা মানুষ যারা সহজে মরতে চায় না। শয়তান চেয়ে নিয়ে আসছে হায়াত। আল্লাহ বলছে ইন্নাকা মিনাল মুনজারিন, আমি কবুল করে নিলাম, যা তোর হায়াত বেশি দিলাম। এজন্য অনেকে শয়তানের সুরে সুর দিয়ে বলে আমরা অনেক বছর পর্যন্ত থাকতে চাই। এটা শয়তানি সুর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এরপরে কি হলো? তারা দুইজন থাকতে থাকতে ফাআযাল্লাহুমা, তাদের উভয়কেই শয়তান প্ররোচনা দিল। ফাআখরাজাহুমা মিনহা কান্না ফীহি, দেখেন শয়তান কিভাবে প্ররোচনা দিল। মুফাসসিরিনে কেরাম বলেন একেবারে টোটালি জান্নাত থেকে যখন শয়তানকে বের করে দেওয়া হলো, জান্নাতের মধ্যে আর প্রবেশ করতে পারে নাই। তবে স্পেশাল পাওয়ারের মধ্যে শয়তানের অন্যতম একটা পাওয়ার হচ্ছে এই যে আমাদের রগ, শিরা উপশিরা আছে রক্তের, এই রক্তের শিরা উপশিরার ভিতরে শয়তানের প্রবেশের এন্ট্রির একটা অ্যাক্সেস দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই আমাদের শিরা উপশিরা, আমাদের ধমনী প্রত্যেকটা জায়গায় চোখের পলকে গমন করতে পারবে এবং ওই খান দিয়ে সে আমাদেরকে ফুসলাতে থাকবে, ইসলাম বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী কাজ করানোর জন্য আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতেই থাকবে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হাওয়া আলাইহাস সালাম জান্নাতে আছে, জান্নাতি মানুষগুলো রেহাই পায় নাই। আর আমরা তো কনসলিমদ্দি, আমরা যতই মসজিদে থাকি আর আল্লাহর ঘর তাওয়াফ করতে থাকি, ওই জায়গায় শয়তান কুমন্ত্রণা দিতে পারে কি পারে না? জান্নাতে মুফাসসিরিনে কেরাম স্পষ্ট করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগে যায় নাই। জান্নাতের দেওয়ালের বাইরে থেকে, মানে অংশের বাইরে থেকে, জাহান্নামের নির্দিষ্ট স্থান বা সীমানার বাহির থেকে সর্বপ্রথম টার্গেট করছে মেয়ে মানুষ, আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের প্রথম টার্গেট মহিলা মানুষ। কি মানুষ? শয়তানের প্রথম টার্গেট কি মানুষ? কারণ পুরুষের কাছে এসে শয়তান সহজে কিন্তু জায়গা পাবে না, এই কারণে মহিলাকে আগে অ্যাটাক করছে। আর মহিলার প্রতি তো পুরুষ দুর্বল, মেয়েদের প্রতি পুরুষ আমরা দুর্বল না? এর কথা কয় না? দুর্বল কি না? তো কিছুদিন আগে একটা ট্রেন্ডিং একটা কথা বারবার ভেসে আসছিল, কয় নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়? তো বেশিরভাগ পুরুষ মানুষ নারীর মায়াজালে আটকায়া পড়ে। তো আদম আলাইহিস সালাম আছে, হাওয়া আলাইহাস সালাম আছে। হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের কাছে এসে প্ররোচনা দিল শয়তান, বলল তোমরা জান্নাতে আসো কিন্তু বেশি দিন থাকতে পারবা না, বেশি দিন থাকতে পারবা না। বলে যদি তুমি কি থাকতে চাও সারা জীবন জান্নাতে? বলে হ্যাঁ অবশ্যই। যদি সারা জীবন থাকতে চাও তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে ফল গাছের কথা বলছে, ওই ফলটা খাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে মানুষের মধ্যে লোভ আছে যে এক জায়গায় ও বসার জায়গা পাইছে, শয়তান জিজ্ঞেস করতেছে এখানে কি সারা জীবন থাকতে চাও? বলে হ্যাঁ অবশ্যই থাকতে চাই। কত নাজ নিয়ামত, কোনো কাজ নাই, খালি খাও দাওয়ার ঘোরো। এই জায়গা ছেড়ে তো আমি দুনিয়াতে যেতে চাই না। তাহলে ওই গাছের ফলটা খেতে হবে। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে শিক্ষা হলো মেয়ে মানুষ যখন একটা জায়গার মজা পেয়ে যায়, ওই জায়গা সহজে ছাড়তে চায় না। কি কথা বলেন ঠিক কিনা? যখন এক জায়গার মজা পেয়ে যায় তখন নিষিদ্ধ কাজ করে হলে ওই জায়গা তার টিকায় রাখা লাগবে, এরকম টেন্ডেন্সি চলে আসে। এটা আজকের না, এটা আজকে হয়তো বিভিন্ন দেশে ঘটতেছে, কিন্তু এই কাহিনী জান্নাতে একবার ঘটে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন প্ররোচনায় প্ররোচিত হলেন, কিরে তাই নাকি? এই ফল যারা খাবে জান্নাতে স্থায়ী থাকবে, তাহলে আল্লাহ আমাদের নিষেধ করলো কেন? শয়তান বারবার ওখান থেকে মায়া কান্না করে, কান্না করা দেখে হাওয়া আলাইহিস সালাম বললেন কি ব্যাপার, কাঁদো কেন? কয় আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি তোমাদের জন্য। নাউজুবিল্লাহ বলে। মুরব্বীর একটা কথা বলে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। তো শয়তানের ওই জায়গায় দরদ উতলে উতলে পড়লো, কয় আমি তোমাদের জন্য কাঁদি, আমি আমার জন্য কাঁদি না।
আমি আমার জন্য কাঁদি না, তোমাদেরকে কিছুদিন পরে জান্নাত থেকে বের করে দেওয়া হবে, এই জন্য আমি কাঁদতেছি। তোমরা তাড়াতাড়ি যদি থাকতে চাও ওই ফল খাও, তোমরা যদি টিকে থাকতে চাও অন্যায়ভাবে এই কাজগুলো করো, টিকে থাকবে। এইরকম কিছু শয়তান ইবলিসের রূপ ধারণকারী আমাদের আশেপাশের দেশে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? তো ঘটছে কত আগে, বর্তমান জামানার সঙ্গে একদম মিলে যাচ্ছে। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? কষ্ট হয়? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তাদের জন্য যারা বানভাসী, যারা বানভাসী। ওপাশ থেকে সব ব্যারিকেডগুলো তুলে নেওয়া হয়েছে, পানি ছেড়ে দেওয়া হয়েছে। গতকালকে অফিসিয়ালি তারা বলেছে না, আমরা পানি ব্যারেজ ছেড়ে দেই নাই, অটোমেটিক ছেড়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? শয়তান দেখেও আমার মনে হাসতেছে। আমাদের এক চোর ছিল না, পলক নামে এক চোর, কিছুদিন আগে বলতেছিল ইন্টারনেট বন্ধ করি নাই, হয়ে গেছে। আমার মনে হয় এর থেকে কথা শিখে ওরা বলতেছে আমরা ব্যারিকেড খুলে দেই নাই, খুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাই 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 হাই, আল্লাহ সঠিক বুঝ দাও, পড়েন আমিন। আল্লাহ রসুল বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনে যারা নির্যাতিত হয়, যারা মাজলুম হয়, যারা অসহায় হয়, তাদেরকে তোমরা দয়া করো, আল্লাহ দয়া করবেন। তাহলে জমিনে যারা, তাদেরকে পানি দিয়ে মারেন আর ঠেসে মারেন আর গুলি করে মারেন আর যেভাবে মারেন, নিচের মানুষকে যদি অন্যায়ভাবে জুলুম করেন, উপরওয়ালাও কিন্তু দয়া করবে না। অতএব আল্লাহর কাছে আমরা সঠিক পথ কামনা করি, পড়েন আমিন। আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সদয় বুদ্ধি উদয় হোক, এটা তৌফিক যেন দান করে। আর যারা অসহায় হয়েছে আল্লাহ যেন নিজেই অভিভাবকত্ব নিয়ে তাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। এবার শয়তান যখন কান্না করলো, কান্না দেখে মেয়ে মানুষ তো গলে বেসে, মেয়ে মানুষ গলে গেছে। গলার পরে বলতেছে ঠিক আছে যাও, আমি চেষ্টা করব। এবার আদম আলাইহিস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, মেয়ে মানুষ বাইনা ধরছে ওই ফল আনতে হবে আর খাইতে হবে। আদম আলাইহিস সালাম, প্রত্যেকটা তাফসীরের মুফাসসির একমত, আদম আলাইহিস সালাম রাজি হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। আদম আলাইহিস সালাম রাজি হয় নাই, বলে না, আল্লাহ যেটাকে নিষেধ করেছেন ওটার কাছেই যাওয়া যাবে না, খাওয়া তো অনেক দূরের কথা। মেয়ে মানুষ তো অভিমান করছে, মেয়ে মানুষ তো অভিমান করছে। যাদের স্ত্রী আছে তারা কিন্তু ভালোভাবেই টের পান যে স্ত্রী অভিমান করলে অভিমান ভাঙানোর জন্য কতই না ছলাকলা আমাদের করা লাগে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় অভিনয়ও করা লাগে। বাধ্য হয়ে অনেক পরিবারের স্বামী আমরা এমন আছি, বউয়ের সঙ্গে খাপ খাওয়াইয়ে চলার জন্য অনেক সময় 80% কথাই অভিনয় করে বলা লাগে। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক এই সমস্ত পরিবারগুলোকে যেন আবার সমঝোতা করিয়ে দিয়ে একটা রহমতের, একটা দয়ার, একটা ভালোবাসাপূর্ণ পরিবার উপহার দেয়, পড়েন আল্লাহুম্মা আমিন। এবার যখন বাইনা করছে না, ফল আনাই লাগবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো মানুষ, আদমজাত আমরা সন্তান, তিনি সর্বপ্রথম ইমোশনাল হয়ে গেলেন। আল্লাহু আকবার, আবেগপ্রবণ হয়ে গেলেন। তখন বললেন ঠিক আছে, এত করে যখন ধরছো চলো যাই আর ফলটা খাই। এবার বলেন নাউজুবিল্লাহ। কাছাকাছি চলে গেলেন, ফল ছিললেন, ফল ভক্ষণ করলেন, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক তাদের শরীর থেকে ছিঁড়ে পড়ে গেল। আল্লাহু আকবার। কি শিখলাম আমরা? কি শিখলাম? আল্লাহ বললেন সীমানা এটা, গাছের ফল খাওয়া দূরের কথা, কাছে যাবা না। কাছে গেলেন, ফল ছিঁড়লেন, ফল খেলেন, জান্নাতি পোশাক খুলে গেল। মুফাসসিরিনে কেরাম সুন্দর করে স্পষ্ট বলেন, ওই গাছের ফল খাওয়া ছিল তাদের জন্য হারাম। তাদের জন্য কি ছিল? আরেকবার বলেন তো। হারাম জিনিস খাওয়ার সাথে সাথে যদি শরীরের অবয়বের পোশাক খুলে যায়, আজও পৃথিবীতে যারা হারাম দিয়ে তাদের ভক্ষণ করে পেটটাকে, উদরটাকে পূর্তি করবে, তাদের গায়ের দিকে তাকালেও পোশাক পাওয়া যাবে না। অধিকাংশ আজকে আধুনিকতার নাম নিয়ে যারা অর্থনগ্ন হয়ে সমাজে চলাফেরা করে, আপনি একটু সেন্টারে খোঁজ নেন তাদের ইনকাম সোর্স, আপনি 100-র মধ্যে 100% দেখতে পাবেন হারামখোর তারা। হারাম খাইলে পোশাক থাকে না। জান্নাতে তার একবার প্রথম ঘটনা ঘটে গেল, হারাম ফল খাইছে, কার থেকে পোশাক পরে গেছে। আজও যারা আধুনিকতার নাম নিয়ে, আমার সমাজ হোক অন্য সমাজ হোক, গোটা দেশ বিদেশে যারাই চলবে, আপনি দেখবেন তাদের ইনকামের মধ্যে হারাম সোর্স আছে। হারাম খাই বিধায় তাদের শরীরে পোশাক নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হালাল খাওয়া লাগবে ইনশাআল্লাহ। বলেন আজকে আমাদের কতজনের ইনকাম সোর্সের মধ্যে হারাম হালাল সেটা আমরা নিজেরা ভালো করে জানি। অতএব সাধু সাবধান হয়ে যায়। দেখেন
মানুষের জন্য, সামান্য স্বার্থের জন্য, দুনিয়ার এই অস্থায়ী জিন্দেগির জন্য কি করে যাচ্ছে, হালাল হারাম বাজ বিচার না করে চলছি। এমন একটা দিন আসবে, সেই দিনটাই আপনি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবেন, এই সময়টুকু হয়তো বা পাবেন না যদি মৃত্যুর সময় ঘনিয়ে আসে। এজন্য আমাদের উচিত এই মুহূর্তে সমস্ত হারামের সঙ্গে সম্পর্কটা কেটে ফেলা। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করে নাও, পড়ে না আমিন। এবার কি হলো, সামনের দিকে যাওয়া যায়, কষ্ট হচ্ছে। এবার আমাদের বাবা মা, আমাদের আদি পিতা এবং মাতা আদম আর হাওয়া আলাইহিস সালাম তখন সেখান থেকে ভুল করে ফেললেন। গাছের যতগুলো পাতা ছিল, নিচের ডালের পাতাগুলো আমাদের মা টেনে ধরে পাতাগুলো ওখান থেকে ছিঁড়লেন, নিজের লজ্জাস্থানটাকে ঢেকে ফেললেন, পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢেকে ফেললেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম নিজের দিকে তাকিয়ে দেখে কোনো বস্ত্র নাই, বস্ত্রহীন হয়ে পড়ছে, ওখান থেকে দিছে দৌড়। হাওয়া আলাইহিস সালাম দিছে একদিকে দৌড়, আদম আলাইহিস সালাম দিছে আরেক দিকে দৌড়। দৌড় দেওয়ার সময় গাছের সঙ্গে একটু আঘাত লেগে গাছটা নড়ে যায়, কিছু পাতাও হাওয়া আলাইহিস সালাম ছিঁড়ে ফেলে। গাছ আল্লাহর কাছে অভিযোগ দেয়, আল্লাহ তো আগেই নিষেধ করছে, তারপরে আবার অভিযোগ। দুইটা কেস হয়েছে। কয়টা কেস? এটা গাছ মামলা করছে, আবার ওইদিকে আল্লাহর আদেশ অমান্য করছে, দুইটা মামলা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, না, তোদের আর কোনো এখতিয়ার নাই, জান্নাত থেকে তোরা দুইজন বের হয়ে যা। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরাও তো আদম জাত সন্তান, আমাদের বাবা আদম ভুল করেছেন, আমরাও ভুল করি, আমরাও পাপ করি, সুতরাং সবাই আমরা পাপী। কিন্তু আল্লাহর কাছে ওই পাপী সবচাইতে ভালো পাপী, যেই পাপী পাপ করার পরে সঙ্গে সঙ্গে তওবা করে। কার কাছে? আমরা পাপী, ভালো পাপী হতে চাই, পাপ করার পরে তওবা করব কার কাছে? সুতরাং পাপ নাই এমন একটা মানুষ হাত তুলে বলতে পারবে না, হুজুর জিন্দেগিতে পাপ নাই, কেউ বলতে পারবো না। অতএব ভালো পাপী হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পাপী ভালো পাপী যেই পাপী পাপের পরে অনুশোচনা করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। বারবার পাপ হবে, আপনি বারবার তওবা করেন, বারবার পাপ হবে, বারবার তওবা করেন। তওবা করলে খুশি হয় কে? তবে বারবার পাপ করেন, বারবার তওবা করেন। আমি আমার পাপের কিন্তু লাইসেন্স দিচ্ছি না, মানে অজান্তে যদি পাপ হয়ে যায় তাহলে তওবা করলে আল্লাহ কবুল করে। আল্লাহ তো মনের কথা বোঝে, তওবা করলাম আল্লাহ সব মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিলেন। আবার আপনি জেনে শুনে পাপ করলেন যে তওবা করব, এ ভাই শেষবারে যে তওবা করতে পারবেন সিকিউরিটি আছে? সুতরাং আল্লাহর সাথে চালাকি চলে না। সব কিছুর সঙ্গে চালাকি চললেও আল্লাহর সাথে কোনো রকম চালাকি চলে। এবার তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। কুলনা বিতু বাদুকুম লিবাদিন আদুউন, একে অপরের শত্রু বানায় দিল। আদম আর হাওয়া দুইজনকে একে অপরের শত্রু ঘোষণা করা হলো। এরপরে দেখেন তাফসিরে আরেকটি ঘটনা আছে, জাস্ট কোট করি। ওই সেই দিন থেকে একটি দাইফ দুর্বল বর্ণনা, যদিও আমি শিক্ষার জন্য বলছি। ওই যে গাছ কমপ্লেন করলো আল্লাহর কাছে, এটা দুর্বল বর্ণনা, আমি শিক্ষার জন্য বলছি। আল্লাহ পাক সেদিন থেকে বললেন, হাওয়া এই যে গাছের পাতা অযথা ছিঁড়লি, এই যে গাছ থেকে যে কষগুলো বের হলো, এই কারণে তোকেও একটা শাস্তি দেওয়া হলো। যতদিন তুই আর তোর সন্তানরা পৃথিবীতে যাবি, প্রতি মাসে মাসে তোদেরও এরকম রক্ত শরীর থেকে ক্ষরণ হবে। এটাই তার বাস্তব উদাহরণ। জোরে কোন আল্লাহু আকবার। এবার সামনের দিকে তাদেরকে শত্রু বানিয়ে দেওয়া হলো, তাদেরকে বলা হলো, যা পৃথিবীতে চলে যা। দুনিয়াতে দুইজনকে দুই জায়গায় নামিয়ে দেওয়া হলো, দুইজনকে দুই জায়গায় নামিয়ে দেওয়া হলো। অতএব এখান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আল্লাহর আদেশ স্বাভাবিক অবস্থায়ও মানতে হবে, আর যদি কষ্টের মধ্যে থাকি তবুও মানতে হবে। কি রাজি আছেন মুসলমান? জান্নাতের মধ্যে কোনো প্যারা নাই, কোনো দুঃখ দুর্দশা কিছু নাই, সুখে খাইতে মানুষের ভূতে কিলাই, মুরব্বীর একটা কথা বলে না? তো সুখকর পরিস্থিতিতে আসি, মানুষ বেশি অবসরে থাকলে না শয়তান তার মাথার মধ্যে ক্লিক মারে। তার বাস্তব উদাহরণ আমরা জান্নাতে দেখেছি। আমাদের বাপ মা, তাদের মাথায় কোনো কাজ নাই, শয়তান ওই জায়গায় প্ররোচনা দিতে সুযোগ পায়। এজন্য আমি এখান থেকে একটা শিক্ষা বের করেছি, যুবক যুবতী যারা আছো, মানে যুবতীর এখানে নাই, যারা যুবতী বাসায় আছে, কারো বোন, কারো মেয়ে, কারো
নাতি নাতনি যারা যুবকরা আছো তোমাদেরকে বলি, বেশি অবসর একা একই সময় কাটাবা না। একা একা ঘরের মধ্যে আছো, ঘর বন্ধ করে একা একা ঘরের মধ্যে থাকবা না। ওই জায়গার মধ্যে তোমার হাতে একটা মোবাইল, মানে শয়তান তোমার সঙ্গে আঁকড়া বেঁধে বসে আছে। অতএব বেশি বেশি খেলাধুলা করবা, মানে খেলাধুলা বলতে মাঠে থাকবা, লোকজনের মধ্যে থাকবা, বন্ধু মহলে থাকবা। এমন বন্ধুত্ব আবার বানাইও না যে বন্ধু আবার ডাল খায়। ওই সমস্ত বন্ধুদের সঙ্গে বন্ধুত্বতা করবা না। মাদকের সঙ্গে যারা কারবার করে তাদেরকে বুঝাবা, বুঝায় তোমরাই নামাজি বানাবা তাদেরকে, ইনশাআল্লাহ। খেলাধুলা করবা, বেশি বেশি খেলাধুলা করলে কি হয় জানো? খেলাধুলা যখন করবা পরিশ্রম হবে, শরীরের ঘাম বের হবে, ক্লান্তি বোধ চলে আসবে, মন ও মস্তিষ্কের মধ্য থেকে শয়তান সহজে বাসা বাঁধতে পারবে না, চনমনে থাকবে। আর ইসলাম তো এই স্পিড, এই গতিটাকে সমর্থন করে। সুতরাং বেশি বেশি খেলাধুলা করবা, দৌড়াদৌড়ি করবা, যতটুকুন প্রয়োজন এক্সারসাইজ করবা, শরীর চর্চা করবা। এটা বিজ্ঞানসম্মত হতে হবে, ইসলাম সম্মত হওয়া লাগবে, ইনশাল্লাহ বলেন। এইগুলো করব, মাদকের সঙ্গে যাব না, একাকিত্ব অনুভব করব না। অনেকে আছে সুইসাইড করে, অনেকে আছে না, মানে হতাশ হতে 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 এমন পর্যায়ে হতাশ হয়ে যায় যে জীবনে আর কোনো মূল্য পায় না, সেই ব্যক্তি হতাশ হয়ে সুইসাইড করে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে ইসলামের জন্য যেন কবুল করে, পড়ে না আমিন। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররাম ওয়া মাতাউন ইলা হিন। তোমরা একে অপরের দুইজনের শত্রু বানিয়ে দিলাম, কিছুকালের জন্য তোমরা আগে দুনিয়াতে যাও, সেখানে জীবন যাপন করতে থাকো। আল্লাহ পাক দুনিয়াতে নামায় দিলেন, জোরে কর নাউজুবিল্লাহ। তিনটা আদেশ অমান্য করছিল, কয়টা? তিনটা পাপ। ওই তিনটা পাপ শয়তানের পাপ। এই তিনটা পাপ তাদের ঘাড়ে চাপায়ে দিয়ে শয়তান ওই জায়গা থেকে ভুল করায়ে আদম আর হাওয়া আমাদের বাবা মাকে দুনিয়াতে পাঠিয়ে দিল। সেখান থেকে আজকে আমরা আসছি। যদি জান্নাত থেকে না আসতো আমরা হয়তো জান্নাতেই থাকতাম। তাহলে দোষ কার? আদম হাওয়ার। দোষ কার? না, দোষ কারোরই না। এটাই আল্লাহ চেয়েছিলেন। আল্লাহ পাক যেটা চান সেটাই করেন, জোরে করেন আল্লাহু আকবার। আজকে আর সামনের দিকে যেতে যাচ্ছি না, আসুন একটু মানবিক হই আমরা। যেমন আমাদের বিশেষ করে ফেনী, নোয়াখালী, আজকে সকালে কুমিল্লা শহর পর্যন্ত পানি ভেসে আছে। ওই সাইডে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া মানে ব্রাহ্মণবাড়িয়া পুরোটা, ওই পাশে সিলেটের কিছু অংশ, চট্টগ্রাম, এই যে অঞ্চলটা আপনারা সকলেই কম বেশি জানেন, বন্যায় একদম প্লাবিত হয়ে গেছে। হঠাৎ করে পানি যেভাবে হোক আসুক। তবে একটি কথা বলি, ওরা পানি ছাড়ুক বা না ছাড়ুক, একটি কথা মনে রাখবেন, যহরাল ফাসাদু ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত বিপর্যয় হচ্ছে আমাদের হাতের কামাই করা ফসল এগুলো। আপনি বিশ্বাস করেন দাদারা, পানি ছাড়লেও এগুলো আমাদের পাপ, না ছাড়লেও এগুলো আমাদের পাপ। এগুলো আমাদের পাপের ফসল, এ কারণে আমাদেরকে এগুলো বহন করতে হচ্ছে। তবে দেখেন, মানুষ যখন দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে নেমে পড়ে বা দুর্যোগের মধ্যে পতিত হয়, তখন তারা দুর্যোগ থেকে হেফাজতে আসে। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। কি কথা বলেন? তাহলে পাশে দাঁড়ানোর জন্য আমি ইনস্ট্যান্ট প্রত্যেক রকম কর্মসূচি ঘোষণা করতেছে। সবচাইতে প্রশংসার দাবিদার সে হচ্ছে আস-সুন্নাহ ট্রাস্ট ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহর নেতৃত্বে যে কাজটা হচ্ছে, এটা আমি মনে করি বাংলাদেশে যত ইউটিউবার আছে, যত মানবতার ফেরিওয়ালা আছে, সবচাইতে ভালো ফেরিওয়ালা হিসেবে বর্তমানে আমাদের দেখা এই পর্যন্ত ভালো কাজ করে আসতেছে শেখ আহমদুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নির্দ্বিধায় তার কাছে 1 টাকা পাঠালে ওই 1 টাকার হিসাব আপনাকে দিচ্ছে যে আপনার টাকাটা কোথায় ব্যয় করা হয়েছে। তো এরকম আরো বিভিন্ন শ্রেণী, বিভিন্ন সংগঠন থেকে কাজ করা হচ্ছে। সবাইকে আল্লাহ পাক কবুল করুক, করেন আমিন। আমরা এখানে একটি কর্মসূচি ঘোষণা করতে চাই, সেটি হলো প্রত্যেকে দেখলাম অনেকে গ্রামীণ ফোন, বাংলা লিংক, এয়ারটেল সাধ্যমতো তারা কাজ করে যাচ্ছে, তাদের অনুদান করছে। কেউ মিনিট ফ্রি দিচ্ছে, কেউ বলতেছে একদিনের আমাদের সব আর স্যালারি থেকে কেটে তাদেরকে দেওয়া হলো। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে দিচ্ছে। আমরাও কিছু সবাই স্যাক্রিফাইস করব, এই হিম্মত নিয়ে বলেন। তাহলে আমি বলছি, আজকে মসজিদ কমিটির কাছে আমার আবেদন যে আজকে এখানে যে উপস্থিত কালেকশনটা হয়, এই কালেকশনটা সহ আমি এখন বলবো সবাই একসঙ্গে কালেকশনটা করে যে টাকাটা হবে আপনাদের কমিটির মাধ্যমে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পাঠানো হোক। কি কষ্ট হবে? অন্তত একটা দিনের জন্য আমরা একটু স্যাক্রিফাইস করবো ইনশাআল্লাহ। তারাও আমার ভাই, আমাদের দায়িত্ব হচ্ছে এটা। সুতরাং আমি এখন যে মসজিদে নামাজের শেষে কৌটাটা চালু হয়, এখন কৌটাটা চালু হবে আমি বলার পরে, কিন্তু আপনারা ওই অন্য দিনের মতো দেবেন না। আজকে একটু পকেটে হাত দেবেন,
এবং যে যতটুকুন পারেন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এই টাকাটা আজকে মসজিদ ফান্ড থেকে অন্ততপক্ষে ক্যাশিয়ার জমা করবে, জমা করে আপনাদেরকে সাথে করে নিয়ে এই টাকাটা সেখানে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। সেটা হোক আজ সুন্নাত ট্রাস্ট হোক আর ওই অন্যভাবে হোক। আপনারা কি কষ্ট পাবেন? তাহলে আজকের দিনের জন্য অন্ততপক্ষে একটু বেশি করে টাকা দেওয়া যাবে ইনশাআল্লাহ। যদি কষ্ট না পান তাহলে কি এরকম করা যায়? এটি আমি সহ আমাদের কিছু ইমাম সমিতি থাকে, আমাদের সিদ্ধান্ত এরকম যে আমরা ম্যাক্সিমাম প্রস্তাবনা দেব এরকম যে প্রত্যেকটা জায়গা থেকে স্যাক্রিফাইস করছে, আমরাও গ্রামবাসীর পক্ষ থেকে এই স্যাক্রিফাইসটা করা যেতে পারে। একটু আপনারা আলোচনা করে নেন যদি করা যেতে পারে। কৌটাটা এখন চলে যাবে, কৌটাটা এতে সবাই বেশি বেশি করে দান করবে। এই টাকাটা আপনারা একজন দায়িত্ব নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন হোক যে কোনো ফাউন্ডেশনে আপনারা ডোনেট করবেন বন্যা দুর্গতদের জন্য। করা যেতে পারে ইনশাল্লাহ। তাহলে আমাদের দায়িত্বশীলদেরও সম্মতি দেওয়া গেছে। আমরা তাহলে এখন বন্যাত্ম যারা আছে তাদের জন্য কমপক্ষে আজকের দিনটা একটু বেশি বেশি করে বিসমিল্লাহ বলে কৌটা চালু করেন। সবাই যে যার মতো সাহায্য করেন ইনশাআল্লাহ। সবার সামনে কৌটা যাবে। সবাই আজকে মসজিদের জন্য তো দিচ্ছেন, সেটা সহ অন্যটা দিবেন, সব টাকাগুলো তাদের জন্য আজকে যাবে ইনশাআল্লাহ। যে সবাই মহব্বতে জিকির করেন আর দান চালু করেন। লা ইলাহা 5-10 টাকা দিয়ে একটু বেশি করে দেন ভাই। 100, 200, 500, 1000 যে যেরকম পারেন।